মাথা ঠান্ডা হয়েছে? তো আর একটু। আর একটু। তাড়াতাড়ি ঠান্ডা করেন, আমার আবার কোর্ট আছে। আমার ভাই আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে, বলেছে ডিভোর্সের কেস, কিন্তু কার ডিভোর্স, কিসের মামলা, এসব কিছুই বলেনি। বল না। আমি ডিভোর্স দিতে চান? জেলও খাটাতে চাই। সে কি যৌতুকের জন্য আপনার উপর শারীরিক নির্যাতন করে, আই মিন মারধর করে? না। তাহলে কি করে? মদ খায়, অন্য মেয়ে। তাহলে তার অনৈতিক চরিত্রের জন্য তাকে শুধু ডিভোর্সই দিতে পারেন। বললাম তো, আমি এমন মামলা দিতে চাই যেন সে জেল খাটে। সে মেয়েদের ফুসলে ফাসলে কিছু করলে না হয় শাস্তি হতো, কিন্তু মিল মহব্বত করে যদি কিছু ঘটায় তাহলে তো শুধু জরিমানা, মাত্র 200 টাকা। তাহলে পুলিশ গিয়ে ওকে ধরবে না, হাত করা দিয়ে জেলে নিয়ে যাবে না? তাকে হেস্তনেস্ত করতে চান তো? জি জি, ওর মান সম্মান যেন মাটিতে মিশে যায়, লোকজন ওকে দেখলে যেন থু থু করে। তাহলে তককে তককে থাকতে হবে, আর ঠিক সময় মতো পুলিশকে জানাতে হবে যাতে তারা হাতে নাতে ধরতে পারে। তাহলে শুধু মান সম্মানই যাবে না, চাকরিও চলে যাবে। টিপির মা, যাও উকিল সাহেবের জন্য চা নাস্তা নিয়ে আসো। মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ। তাই ধরেন। কি যে হলো দিনকালের, একেই বলে কলিকাল। ঘোর কলি। অথচ আমরা কত সুখেই ছিলাম, স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। আমরাও স্বামী ছাড়া অন্য কোনো দিকে তাকাইও নি, কিছু বুঝিও নি। আপনি কি বিধবা? হ্যাঁ। আমিও বিপদ নেই। তাই নাকি? আপনার ফেসবুক আইডিটা কি? আমার কোনো অ্যাকাউন্ট নেই। এই শোনো, তোমরা তোমার মাকে আজ একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিও। সত্যি সত্যি দিস তো? খুশি হলাম। থ্যাংক ইউ। আমি আপনাকে যেভাবে ব্রিফ করেছি আমার উইল ঠিক সেভাবেই এক্সিকিউট হবে। একটু খেয়াল রাখবেন ওকে যেন সাকসেশন সার্টিফিকেটের জন্য কোর্টে গিয়ে না দাঁড়াতে হয়। ঠিক আছে উকিল সাহেব? আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে লিখি আপনার সই করিয়ে নিব।